রাধে রাধে। আমি আমার মা হওয়ার 23 বছরের অভিজ্ঞতার আরেকটি সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, হ্যাঁ, পাশে থেকো। তো শুরু করা যাক সেই সুন্দর গল্পটি। যখন আমি ছেলে হয়েছে হসপিটাল থেকে ছুটি হয়ে বাড়ি আসলাম, তখন 5 দিন কি 6 দিন হলো, 4 দিনের দিন বাড়ি আসলাম। সেই 6 দিনের কথা বলছি। তো শাশুড়ি মা তো রাত্রে থাকেন, তারপরে তো দিনের বেলায় ছেলেকে নিয়ে আমি একাই ঘরে। আমাদের মধ্যে আবার নিয়ম আছে যে 21 দিন ছেলে হলে 21 দিন ওষুধ ঘরে থাকতে হয়, আর মেয়ে হলে 1 মাস। এখন 21 দিন তো বেশি বের হওয়া যায় না, আর তার মধ্যে তখন ছোট বাচ্চা, বাইরের আবহাওয়াও ভালো না, বেশি বের হওয়া ঠিক না। তখন মায়েরও শরীর তো কিছুটা নরমই থাকে, সবাই তোমরা জানোই, যারা মা হয়েছে তারা তো ভালোই বোঝো। তখন ঘরের মধ্যে আর কি করব বলো, ছেলেকে নিয়ে সময় কাটাই। ছেলে যখন ঘুমায়, আমি যদি না ঘুমাই তখন আমার একটু একা একা লাগে, কি আর করা যাবে। আর ছেলের মুখের দিকে তাকিয়ে থাকি, কখন আবার উঠবে, কখন উঠলো, কান্না করলো, এই বুঝি পটি করলো, এই বুঝি পেচ্ছাপ করলো, তখন এইভাবেই সময় কাটে। তোমাদের সবারই তো মনে হয় এইভাবেই সময় কেটেছে, তোমরা যারা মা হয়েছে। হ্যাঁ, সবসময় তো আর পাশে একজন থাকে না, তবে অনেকের আবার ব্যাপার আলাদা, সবসময় মা হোক শাশুড়ি হোক একজন পাশেই থাকে। আবার মা তো বাড়িতেই ছিল, আমি শ্বশুরবাড়িতেই ছিলাম, তো শাশুড়ি মা শুধু রাত্রে থাকতেন, সারাটা দিন আমার একাই কাটাতে হতো। পরে আবার তোমাদের কাছে নতুন নতুন গল্প নিয়ে আসবো মা হওয়ার অভিজ্ঞতা। তোমরা পাশে থেকো, ভালো থেকো। রাধে রাধে।